আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ আমল বিষয়ে আলোচনা করব। কি বিষয়? এটা মুখস্থ। যেই আল্লাহর বান্দা, ইমানদার মুসলমান পুরুষ নারী এই আমলটা করবে এবং মুখস্থ করবে, তার বিনিময় কি? কোরআনে কারীমের আয়াত, সূরা মুমিন 60 নম্বর আয়াত। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে কি দিব? আচ্ছা, এখন যদি তুমি তোমার আব্বারে ডাক দাও, শুনবো? মারা ডাক দিলে শুনবো? নিচে নুরানি হুজুরে ডাক দিলে এখান থেকে শুনবো? বলো। তুমি যদি রাতে 3টা বাজে তোমার হুজুরকে ডাক দাও, শুনবো? কেন? হুজুর তো ঘুমে, হুজুর এতটুকু ক্যাপচার করতে পারতেছে না। কিন্তু রাতে 3টা বাজে কোনো বান্দা যদি আল্লাহরে ডাক দেয়, শুনে কিনা? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা, তিনি তন্দ্রাও যান না, নিদ্রাও। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, তিনি ভঙ্গ করেন না অঙ্গীকার। তিনি সবসময় বান্দার ডাকের জন্য অপেক্ষায় আছে। বান্দার ডাকের জন্য কি আছে? মনে করো 1 বছর ধরে একটা সন্তান বাড়ি থেকে হারাই গেছে, 2 বছর 5 বছর পর তার কোনো খোঁজ নাই। হঠাৎ করে একদিন মারে আসি ডাক দিলে মা কেমন খুশি হয়, বলো না? মা তার চুমা দেয়, বুকে নেয়, জড়াই ধরে, কোথায় ছিলি ওফুত, কোথায় ছিলি? একটা বান্দা যদি আল্লাহকে ভুলে যায়, 2 বছর 5 বছর 3 বছর নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, হঠাৎ করে কলিজায় তার ব্যথা আসছে, রাতে 3টা বাজে হঠাৎ ঘুম ভেঙে গেছে, কলিজার ভিতরে আফসোস আসলো, হারে অন্ধকার কবরে কিভাবে থাকবো, আল্লাহর সাথে যে সম্পর্ক খারাপ করলাম। ওযু করছে, গোসল করছে, যায় নামাজ বিছাইছে, 2 রাকাত নামাজ পড়ছে, 2 হাত উপরে উঠাইছে, 2 ফোঁটা চোখের পানি ছেড়ছে, আর আল্লাহর কইছে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ কয়, যা বান্দা, আমি তোর অপেক্ষায় ছিলাম, মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কথা কি বুঝা আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুআউ মাকুল ইবাদাহ, দোয়াই কি? বলো, দোয়াটা কি? আলাদা ইবাদত। বলো, নামাজ যেমন ইবাদত, দোয়াটা আলাদা ইবাদত। কি কইছি গো? এই যে তোমাদেরকে আমরা বলি 20 মিনিট দোয়া, এটা ইবাদত না? কও না কা? কি দলিল কি? হাদিস, আদ-দুআউ মাকুল ইবাদাহ। আর এক হাদিসে আছে আদ-দুআউ মাকুল ইবাদাহ, ইবাদতের মগজ। মানুষের মাথায় যদি মগজ না থাকে, এটা মানুষ কয়? আচ্ছা, আল্লাহ তাআলা 99 নামের ব্যাপারে হাদিস কি আছে? আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله تعالى 99 اسما من احصاها دخل الجنه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আল্লাহ তাআলার 99টা নাম আছে। কয়টি? 1 কম 100টি। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে উহা মুখস্থ করিবে, কি করিবে? সে কোথায় যাবে? সুবহানাল্লাহ। কে কে পারেন দেখি? কে কে শিখবেন ইনশাআল্লাহ? এটা কত দিনের জন্য? জান্নাতে যাওয়া পর্যন্ত। কারণ এটা আমার জান্নাতের সার্টিফিকেট। তো এটা তো মুখস্থ রাখতে, এটা লগে থাকতে হবে, সাথে থাকতে হবে, কলিজে থাকতে হবে। বুঝো না কথা? রাতে 3টা বাজে যদি হুজুর কয় যে আল্লাহ 99 নাম, শোনো, আছে হুজুর, নেন। কিয়ামতের ময়দান আল্লাহ কবে যে 99 নাম শিখছস না? শিখছি। আছে না? দেখো, যা কইছি আল্লাহ, যা জান্নাতে যা। সুবহানাল্লাহ। পারে না? আল্লাহ পারে না? তো এরপরে এবার আসো, এগুলা কিভাবে পড়ো তোমরা? সহজ। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম, ঠিক না? এরপরে আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব, আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিত, الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدي المعيد المحيي المميت الحي المبدي حي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور। এটা আল্লাহ 99 নাম। এই 99টা নামের আলাদা আলাদা অর্থ আছে। এখানে আছে, আছে দেখছো না? আল্লাহ 99 নামের আলাদা আলাদা কি আছে? অর্থগুলা দেখবা।
এবং এই 99 নাম দিয়া বান্দার নাম হয়, মানুষের নাম হয়। মনে করো জলিল আল্লাহর নাম, তাহলে আব্দুল জলিল, ইকরাম আব্দুল ইকরাম, হাদি আব্দুল হাদি, আছে না নাম, আছে না? মানে আল্লাহ 99 নামের সাথে আব্দুল যোগ করলে হইলো আল্লাহ আব্দুল্লাহ। আর রাহিম আব্দুর রাহিম, রহমান আব্দুর রহমান, আল খাফিজ আব্দুল খাফিজ, আল হালিম আব্দুল হালিম। কথা বুঝে আসছে? প্রতিটা নামের কি আছে? অর্থ আছে, আসেনি? এগুলা দেখবা প্রতিদিন ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে নিজে নিজে হাঁটতেছো, ঘুরতেছো, চলতেছো, 3 তলা থেকে নামতেছো, বাস নিজে নিজে পড়ো একবার। কারণ এটা কেন পড়তে হবে, কেন শিখতে হবে? একটা পড়া তুমি মুখস্থ করছো, বারবার পড়লে এটা কি থাকবে? মনে থাকবে, মুখস্থ থাকবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে সবাই চলো একসাথে আমরা একবার পড়ি। বিসমিল্লাহ। হ্যাঁ, ওয়াল্লাহুল্লাযী ওয়ার রাহমানুর রাহিম। এটা কিন্তু আমি আসার পরে প্রথম শ্রেণী থেকে মুখস্থ করানো শুরু হয়েছে। শিশুতেই আল্লাহ 99 নামের ঘন্টা আছে। তো এখন তোমরা যদি প্রতিদিন একজন আরেকজনকে শোনাও, পড়ো, এটা ভালো হবে ইনশাআল্লাহ। বলো, মনে করে পড়বা, ঠিক আছে? একজন আরেকজনের সাথে আন্তরিকতা চলবা, ভালোবাসা দিয়ে চলবা, একে অপরের জন্য দোয়া করবা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।